সেই স্বপ্নটার দিকে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা তৈরি হলো একটা ক্ষেত্র, যেখানে আলোচনা করতে পারবে, মুক্তভাবে চিন্তা করতে পারবে। কে বলতে শুনি যে এই সময় যদি ওরা থাকতো, এটা বহু মানুষকে বলতে শুনি। এটা এই নয় যে তারা সব সিপিএম এর লোক, বহু পাবলিককে বলতে শুনি আজকে সুভাষদা থাকলে এটা হতো না। এদেশে যেখানে বিভাজনের রাজনীতি হয়েছে, আজকে প্রকাশ কারাত বললেন যে আজকের দিনেও যেভাবে এই ভাগাভাগি রাজনীতি হচ্ছে সেখানে সবচেয়ে বড় ভূমিকা থাকতো জ্যোতি বসু। জ্যোতি বসু ভারতীয় রাজনীতিতে একটি উজ্জ্বল নাম, যাকে এক ডাকে চেনে সকলে, যার আদর্শের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বহু পরিসীমা। আজকে যখন আমরা প্রতিদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, হারিয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশ আমাদের দেশে, আমাদের রাজ্যে, তাকে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন রাস্তায় নেমে পথে ঘাটে বন্দরে লড়াই করতে হচ্ছে সব অংশে মানুষকে। সে চিকিৎসক হন, সে অধ্যাপক হন, শিক্ষক হন, মজুর হোক, মাইগ্রেন্ট লেবারার হোক, ছাত্র হোক, যুব হোক। নানান ধরনের গবেষণার স্কোপ থাকছে, সুযোগ থাকছে। আশা করব যে এই কেন্দ্রে সেই ধরনের গবেষণা নিয়ে কাজ হবে যেখানে বাঙালি জাতি উপকৃত হবে। And we will continue to work with lives and livelihood of people. And if we look at these monographs, West Bengal has been contextualized as within the country. First entered the United Front government was an example of how a communist leader should work in a legislature, in government, and serve the people. জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের সময় তিনি যেমন সমালোচনা পেয়েছেন বহু, তেমনি প্রশংসিত হয়েছেন তার কাজের দ্বারা। আজ তার প্রয়াণ দিবসে আমরা জ্যোতি বসু রিসার্চ সেন্টারে চলে এসেছি। এখানে আগামী 17 থেকে 19 জানুয়ারি পর্যন্ত সিপিআইএম এর সেন্ট্রাল কমিটির সভা আয়োজিত হবে। ক্যামেরায় সপ্তর্ষির সঙ্গে শ্রীপর্ণা রিপোর্ট, আর ভেনাম নিউজ।